জামাই শ্বশুর দুষ্টুমিতে কাটে রে সারাদিন, শ্বশুর বাড়ি মধুর হাড়ি কত রঙে রঙিন। জামাই শ্বশুর দুষ্টুমিতে কাটে রে সারাদিন, জামাইরা সব চালাক বড় শ্বশুর গান খেলা। কে হবে রে কোন জামাই হবে সেরা, শ্বশুর বাড়ির ঘরটা জুড়ে নাটকের শেষ নাই। দুষ্টু মিষ্টি এই সংসারে আনন্দ বেসে যায়, শ্বশুর বাড়ি মধুর হাড়ি দিন পেরুলে সবই আমারই। যেই বাড়িতে আপনার পর্যাপ্ত পরিমাণে যত্ন হয় না, সেই বাড়িতে কোনো সম্পত্তি ভাগাভাগি হবে না। আর আমি তো ভাবতেছি আমাদের সবার জন্য একটা নতুন শাশুড়ি নিয়ে আসবো। কি বললাম? আব্বার বিয়ে করাবো। খুব ভালো চিন্তা করছো বাবা, খুব ভালো চিন্তা করছো। আমি রাজি। বিয়ের কথা শুনে আত্মরা লোকটা তো একদম ঘোড়ার মতন চার পায়ে খাড়া গেল গা। এটা তুমি কি সর্বনাশ করলাম মারুফ? আমি অন্য কোনো মেয়ের মা ডাকতে পারবো না। মা না বললে আন্টি বলবা, ঠিক আছে? একেবারে বাঘের মতো দেখতে মোরগটা। বাবা নাম রাখছে বাঘা। মারুফ, আব্বা কি তোমারে ঘুষ দিল নাকি? আসেন কেন আপনি, আসেন কেন? হ্যাঁ, আর আপনি কি ভালো মানুষের ভালো দেখতে পারেন না? আব্বা আমার আদর করে এটা আমার দিছে, আমি এবারে ছোট জামাই না। মোরগটা তেল চর্বি মিলে 4 কেজি তো হইবই। হ্যাঁ, আর খাইতেও মাশাল্লাহ কচি হরিণের মতোই টেস্টি হইব। শালিকা, রাতের বেলা হইব নাকি মোরগ পোলাও? না দুলা ভাই, এই বাঘারে মারুফ পালবে, আর মারুফের অনেক পছন্দ হয়েছে এটা। কি কয়? খাইছে আমারে। আজকে একটা পুরানো বলে গান মনে পড়লো, গাইতেছিলাম যোগা। ওই যে আমাকে যে পারিবারিক মিটিংটা হওয়ার কথা, এটাকে আমরা অহনি এখানে করে আলাবো নাকি ওই এরাইতে খাওয়ানোর কালে করু? আব্বা, কথা যেহেতু গুরুত্বপূর্ণ তাইলে এখানে শেষ করি, ডিনার পরে করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। বাবা, আপনার মেয়ে কিন্তু দোতলা 3তলা পছন্দ করে, এটা তো আপনি জানেন। আপনি তো এও জানেন যে আপনার মেয়ের নিস্তলা অ্যালার্জি আছে না? আছে। তা বাবা, আপনার প্রতি একটা দাবি, আপনার মেয়ের আপনি 2তলা বা 3তলা যে কোনো একটা দিয়ে দেন, মীমাংসা মানে বন্টনের সময় আর কি। এই যে মাঝখানে লোকগুলো আছে না, সারাক্ষণ খালি প্যাঁচ লাগায়। হ্যাঁ, বাড়ির বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে কে নিবে? বাড়ির বড় জামাই। আর বড় জোর আবদার করলে করতে পারে কে? বাড়ির ছোট জামাই। তুমি মেয়ে মাঝখানে থাকে এরকম বাকুম করো গেলে কে? হ্যাঁ, মাঝখানের লোক তুমি। সেটাই, আমাদের শ্বশুরের মেয়ে হলো 3টা, তার বাড়িও হলো 3তলা। হিসাবটা তো খুব মানে সহজ, আপনারা বুঝেন না কেন? হ্যাঁ, তার 3 মেয়ে 3টা ফ্লোর পাবে। এই যে বড় মেয়ে, সে পাবে হলো একদম নিচতলা। এই যে মেজো মেয়ে, সে পাবে হলো 2য় তলা। আর ছোট মেয়ে, সে পাবে হলো একদম 3টা টপ ফ্লোর। এটা নিয়ে তো হিসাব নিকাশ করার কিছু নাই, তাই না? আমাদের শ্বশুর আব্বা তো এখনো জীবিত, তার কিভাবে ভালো করা যায়, তার কিভাবে যত্ন করা যায়, সেটা আমাদের এখন চিন্তা করা উচিত। মারুফ, তোমার এই বিচার বিবেচনা যে এতটা রুচিহীন, এটা আমি আজকে প্রথম বুঝলাম। আপা, আপনার কথা কিন্তু ঠিক হইল না। মারুফ বুদ্ধিমান ছেলে, আমি ওকে সাপোর্ট করি। মারুফ, ক্যারি অন। আপা, আজকাল তো ইয়াংদের যুগ, ইয়াং জেনারেশনের যুগ। এই বুড়া মানুষের কথাবার্তা আজকাল চলে না। আপা মারুফ, তুমি চালাই যাও ভাই, আমি তোমার পক্ষে আছি, কি বলো? হ্যাঁ, হিসাব কিতাবে তো তোমরা অনেক কাঁচা। হিসাবে কি? এই বাড়ির জামাইয়ের মধ্যে সবচেয়ে সম্মানিত লোকটা কে? বাড়ির বড় জামাই। তারপরে মেয়েদের মধ্যে বাড়ির বড় মেয়ে, তাই না? এরা পাইব বাড়ির 3তলা, তাই না? আর ছোট জামাই আর ছোট মেয়ে তো হিসাবে কিছুই পায় না, কোনো ফুলরই পায় না, প্রেম করে বিয়ে করছে। বড়দুলা ভাই, কথা একটু সাবধানে বলবেন। আব্বা আমাদের বিয়ে মেনে নিচ্ছে। খাঁটি
খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবার কি শুধু এই বাড়িটাই আছে? বাবার তো আরও কত সম্পত্তি আছে, সেগুলোর ভাগ বাটারা কি হবে না? আমি বলি কি, সব কিছু বাবার বিবেকের উপরেই ছেড়ে দাও। হ্যাঁ বাবা, তুমি শুরু করো। আমার তখন মনে হইতেছে আমি মরে গেলে গা, তোরা আমার জামা কাপড় জাইঙ্গা জুতা যা কিছু আছে এইটা লইয়া টানাটানি শুরু করবি, খালি সম্পত্তি লইয়া তোরা লৌড়াবি না। কি আশ্চর্য কথা! জি বাবা, আপনি এখনই আপনার প্যান্ট বেল্ট দিয়ে টাইট করে বেঁধে রাখেন, পরে দেখবেন এরা আবার তখন আপনার প্যান্টটা টানাটানি করতেছে। দেখছেন আপা, দেখছেন আপনার জীবদ্দশায় ওকে যে লোভে পাইছে, বুঝছেন, যে লোভে পাইছে, আপনি মরে গেলে তো ওরা আপনার বড় জামের আর বড় মায়ের সম্পত্তি লেগে একদম চিরাবিরা খাইব, বুঝছেন। আপনি বাইচা থাকতেই যা ক্লিয়ার কাট কইরা দেন আর দিয়া যান। হ্যাঁ, কোন তো জান আব্বা, কোন যায় কোন যায় কোন কি কওয়া যায় না? আমি কোন সময় মরে যাবো এইটা? আগে নিজে দিকে চেয়ে দেখো, 3 বেলা প্রেসার মাইবা চলতে হয় তোমারে, হিসাব আছে? বাবা একদম উচিত কথা বলছেন আপনি এটা। এই তুমি চুপ করো বেয়াদব, তুমি বড়দের কথার মাঝে কথা কও কি লিগা? ছোট জামাই, জি আব্বা। তুমি কিছু কও না কি লিগা? সে কি বলবে আব্বা, সেই সবার মধ্যে নাই। আরে আব্বা কি ওইসব কথা? আব্বা তো ওই কথা বলতেছে না, আব্বা বলতেছে ওই যে ওইটার কথা, তাই না আব্বা? আমি বলি কি, আমাদের শ্বশুর আব্বা কিন্তু আমাদের থেকে কম ইয়ং না, আর তারও তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে নাকি? এর জন্য তার সেবা যত্ন করার জন্য কিন্তু একজন মানুষ প্রয়োজন, আর এর জন্য তো আমরা মনে করো একটা ভালো দেখে পাত্রী খুঁজতেছি। আব্বাকে বিয়ে করানো দরকার, তাই না আব্বা? আর বাবা যেহেতু রাজি, তাহলে দেরি কেন বলো? আব্বা, এই কথা কি সত্যি? এটা অসম্ভব, বাবা তো মজা করে রাজি হয়েছে, তাই না বাবা? আব্বা, আমরা বললাম কি রে, মা কয় ডাকতে পারবো না। আরে ছেড়ি, আমি জানি তো পয়লা পয়লা তোকে দিলে অনেক চোট লাগবো, তোরা কাউরে মা ডাকা পারবি না। অসুবিধা কি, মা ডাকার দরকার নেই গা। তোরা আরে মনে কর যে আন্টি করে ডাকবি, শুনতেও খুব অন্যরকম লাগবো। হ্যাঁ, এখন কি করব? বাবা তো আসলেই বিয়ে করবে, তুমি কিছুই করতে পারলে না। আমি কিছু করতে পারি না মানে? তুমি ছিলে না ওই জায়গায়? আমি তো গেছিলাম তোমার আব্বার মাথা থেকে বিয়ের ভুটটা নামানোর জন্য, মানে ব্রেনটা ওয়াশ করার জন্য। তোমার 2 দুলাভাই সম্পত্তির কথা তুলছে, ওখানে কি সম্পত্তির কথা বলতে গেছিলাম? এখন শোনো, এখন আমাদের কি করণীয় আছে জানো? একটা কাজই করণীয় আছে, সেটা হলো এই দুলাভাইদের আগে আমাদের একটা ভালো মেয়ে খুঁজে বের করতে হবে। মেয়েটা এমন হইতে হবে এই সংসারে আসলে যাতে কোনো অশান্তি না হয়। কোথায় বাবা তুমি? কোথায় বাবা আমি জানি, খুঁজতে হবে, খুঁজবো আমরা, কিন্তু দুলাভাইদের আগে খুঁজতে হবে। তুমি পাবা না, ভালো করেই জানি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবলু ভাই, গতকাল রাতে যে লাইভের পারফরমেন্স ছিল সেখান থেকে এই 3টা ড্রেসের প্রচণ্ড ভালো রিভিউ পাচ্ছি আমরা। সো আমার মনে হয় এটা অনেকটুকু স্টক করতে হবে আমাদের। আসলে কিছু বলবেন বাবলু ভাই? তামিনা, কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। আসলে অনেক ধরে ভাবছিলাম আপনাকে একটা কথা বলবো। বলেন না ভাই, কোনো প্রবলেম? আসলে ঠিক তেমন কিছু না। আচ্ছা, আপনি তো একা থাকেন, রাইট? হ্যাঁ, আমার মা বাবা জামালপুর থাকে, আমি ঢাকায় একাই থাকি। কেন বলুন তো? না, আসলে সবসময় আপনাকে দেখি একদম কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আবার অবসরে দেখি আপনি মন খারাপ করে বসে থাকেন। এটা ঠিক মন খারাপ না বাবলু ভাই, একটু নিজের মতো একা থাকি। একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি আপু? আমি এখনো বিয়ে কেন করিনি, এটাই তো বলবেন? কি করে বুঝলেন বিষয়টা? সবার ওই একই কিউরিসিটি, কেন এখনো বিয়ে করিনি। এ আর নতুন কি, রোজ রোজ ওই একই প্রশ্নের উত্তর দিতে হয়। আমারও ঠিক একই প্রশ্ন, আপনি কেন বিয়ে করেননি? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। এই প্রশ্নের উত্তর এখন আর দিতে চাই না। আপনার অন্য কোনো কথা থাকলে বলুন। আচ্ছা, এতটুকুন বলুন, বিয়ে তো আপনি করেননি এবং বিয়ে কখনো করবেন না এমন কিছু তো ভাবেননি। আপনি কখনো না কখনো তো বিয়ে করবেন, তাই না? অবশ্যই করব, তবে আমার কিছু শর্ত আছে। যখন ওইগুলো ফুলফিল হবে তখনই আমি বিয়ের জন্য সিদ্ধান্ত নিব।
আলহামদুলিল্লাহ, ওতে আমার চলবে। আমি আমার উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, আমি আপনার জন্য পাত্র দেখতে পারি? না, পারেন না। কেন বলুন তো? কারণ আমি আপনার এখানে জব করি, এখন আপাতত কাজ নিয়ে চিন্তা করতে চাই। শোনেন, আর অনেক কিছু চিন্তা করতে হবে। আচ্ছা, আমার কাছে একটা ভালো পাত্র আছে। যদি পাত্রটাকে আপনি বিয়ে করেন তাহলে আপনি রাজা এবং রাজ্য সব পাবেন। দূর, এখন আপাতত এটা বাদ দেন তো। ও হেসেছে, তার মানে সুযোগ আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা, এই ছবিটা দেখেন, এই মহিলা আপনার সঙ্গে একদম পারফেক্ট হবে। যদি ছবিটা দেখেন, পছন্দ হলে আপনার সঙ্গে তার বিয়ে। ছবির মেয়েটার নাম হচ্ছে বিলকিস। বিলকিস, বাবা কি সুন্দর নাম। ডিভোর্সি এবং বিধবা। হ্যাঁ, ডিভোর্সি আবার বিধবা, এটা মানে বাবা, এই মহিলার প্রথম স্বামী সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই জন্য সে ডিভোর্সি। এবং দ্বিতীয় স্বামী ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই জন্য সে বিধবা। আপনার সঙ্গে খুব পারফেক্ট ম্যাচ হবে বাবা। ওই মিয়া, পাত্রীর দ্বিতীয় জামাই মরছে টাকার তলে পইরা, আর তৃতীয় জামাইটারে কি ওই ঠাড়া পরে মরণের ব্যবস্থা করতেছো? আরে আমার বান্ধবী নন্দিনী যেমন সুন্দরী তেমন শিক্ষিতা, মাত্র 2 বছর আগে বিধবা হয়েছে, তারই আব্বাই পছন্দ করলো না, আর উনি নিয়ে আসছে ডিভোর্সি, তার উপরে বিধবা। ছি! আরে ওরে তো আমি পছন্দ করছিলাম মা, বহুত পছন্দ করছিলাম, মগর জামাই কইল যে আজকেই বলো ওর দ্বিতীয় বিয়ে হয়ে গেছে গা। আব্বা, নন্দিনী সুন্দর না? আপনার বান্ধবীটাকে আর দেখতে হইব না? কিন্তু বাবা, আমি যে এই ডিভোর্স এবং বিধবা বিলকিসকে কথা দিয়ে ফেলেছি। ওই মেয়ে, ওই তুমি কত ধরনের কে? পাত্র তুমি না আমি? হ্যাঁ, বিতলামির জায়গা বলো তুমি, কথা দিয়ে লাইছে। তোমাকে কাউরে কিচ্ছু করতে হইব না, আমি বুঝে লাইছি তোমাকে দূর। আমি নিজেই ম্যারেজ মিডিয়ার ওই মোরশেদ, মিস্টার মোরশেদের লগে আলাপ করছি। হ্যাঁ, আমার লেগে জোরদার পাত্রী খুঁজতেছে, আইতাছে একটু পরে লগে করে একটা সুন্দরী পাত্রী লয়ে আইতাছে। আচ্ছা বাবা, এই দিন যে পাত্রীকে নিয়ে পাত্রের বাসা আসতেছে, নিয়মটা কেমন উল্টা না? উল্টা সিধা বুঝি না, আমার পাত্রী দরকার, হ্যাঁ পাত্রী নিয়ে আইতাছে। ওই যে দেখা পড়ছে মনে হয়, আওয়াজ দিয়ে দিচ্ছে, যা জলদি খোল, জলদি খোল। আমার যে কি খুশি লাগতাছে। আরে মোরশেদ সাহেব আছে, আহেন না, আপনার লেগে বয়ে রয়েছি, জলদি আহেন। এই তোরা লেটা দিয়ে বয়ে রয়েছিস কে? জায়গা ছাড়, ওদিক যা। আবার বয়ে রয়েছে, উঠ। বহেন, ওয়ালাইকুম সালাম, বহেন। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিচয় করে দিই, মিস্টার মোরশেদ সাহেব। এই যে ওইটা হচ্ছে আমার মাইজা জামাই বাবুল মিয়া, আর লগেরটা আমার মাইজা মায়া, হ্যাঁ মিলা। আর ওই যে আপনার কাছে যেটা, এইটা হইতেছে আমার বড় জামাই হুড, রবিন হুড। আর লগেরটা আমার বড় মাইয়া এই নীলা, না কি কইতাছি, মাথা উল্লে গেছে গা, শিলা। আর আরও একজোড়া আছে, আইলে পরিচয় করে দিব। পাত্রীর সাথে পরিচিত হন। এই হচ্ছে মিস ইলোরা, উচ্চশিক্ষিতা, সদ্য বিধবা এবং অপূর্ব রূপবতী। পাত্রপাত্রী চাইলে আলাদা কথা বলতে পারেন, নিশ্চয়ই সে ব্যবস্থা আছে। আরে থাকবো না কিনলে, হাজারবার আছে। লঞ্জাই, আমরা ভিতরে যাই না, মানে কথা কনের লেগে। বাবা, আপনি যাকে দেখেন তাকেই পছন্দ করে ফেলেন। বয়সের দোষ। আর আপনি তাকে ভিতরে নিয়ে যেতে যাচ্ছেন, এটা কেমন কথা? ভিতরে আপনার বেডরুম না? অসুবিধা নেই, উনি চাইলে আমরা ওই রুমেও কথা বলতে পারি। অ্যাকচুয়ালি আমার পাত্র খুব পছন্দ হয়েছে। শুই নাই, দিল ঠান্ডা হয়ে যেতেছে গা। বড় জামাই রবিন হুড, কি মনে হয় তোমার নতুন শাশুড়ির দেখে মনে হয় যে বয়সে তো কম, মানে এত কোচ, মানে অল্প বয়স। কি সাংঘাতিক কথা!
বাবা আপনার মুখে দিকে একদম কিচ্ছু আটকানা, আপনার কি লজ্জার শরম কিছু নাই? কি ব্যাপার, এখানে কিসের মিটিং চলছে? আমরা কি আবার কোনো কিছু মিস করে ফেললাম নাকি? বহুত কিছু মিস করছোস, বহুত কিছু মিস করছোস। পরিচয় করে দিয়ে আগে তোর লগে মিস্টার মোরসেদ সাহেব, এইটা হইতেছে আমার ছোট ভাই, কইছিলাম না আরেক জোড়া আছে, আর লগেরটা হইতেছে ওর জামাই, আর হ্যাঁ হইতেছে ওই যে ম্যারেজ মিডিয়ার মোরসেদ সাহেব, আর পাশে যেটা তোর নতুন মা। পছন্দ হয়েছে? মারুফ, ই আল্লাহ, হ্যাঁ চিনে কেমতে? জি, আপনি কি আমাকে চেনেন নাকি? মারুফ আমি ইলোরা, তোমার ইলো। তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? আপনার কি পূর্ব পরিচিত? বাহ, তাহলে তো আত্মীয়তা জমবে ভালো। তুমি ওনারে কিভাবে চেনো? কথা বলতেছ না কেন? মারুফ হয়তো লজ্জা পাচ্ছে, বিষয়টা আমি বলছি। আমি আর মারুফ একই কলেজে পড়াশোনা করতাম। তখন মারুফ আমাকে ভীষণ পছন্দ করতো, বলা যায় আমার পিছন পিছন ঘুরতো। আমি অত্যাধিক সুন্দরী হওয়ার কারণে কলেজে থাকতেই আমার বিয়ে হয়ে যায়, আর ভাগ্যক্রমে বিধবা হয়ে আজকে আমি এই বাসায়, তাও আবার মারুফের শ্বশুরের ওয়াইফ হব বলে। কি আশ্চর্য ব্যাপার না? হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম। আমি সব বুঝতে পারতেছি, তুমি সব জানো, তুমি সব বুঝা শুনো ওই মায়ের এই বাড়িতে ঢুকাইছো। ঠান্ডা করো। পুরনো প্রেম উতলা পড়তেছে তোমার। হ্যাঁ, কি বলো, আমি প্রায় 18 যুগ পরে মেরে দেখলাম, বুঝছো? আর দেখলাম কিভাবে দেখলাম, আমার শ্বশুর আব্বার হবু পাত্রী হিসেবে। আব্বা যেহেতু বিয়েটা করবেই, আমরা কোনো ভদ্র মেয়েকে আব্বার জন্য পছন্দ করি, কি বলেন আপা? তুমি না বিল কিস্তা কিনে একজনকে দেখাইলা, আব্বা তো পছন্দ করলো। 1,01,00,000 টাকা দেন মোহরে বিয়ে ফাইনাল হয়েছে। আর মারুফেরই যান দিন পুরান প্রেমিকা শাশুড়ি হয়ে আসতেছে। জামাই শ্বশুর দুষ্টুমিতে কাটে রে সারাদিন, শ্বশুর বাড়ি মধুর হাড়ি কত রঙে রঙিন, জামাইরা সব চালাক বড়, শ্বশুর গান খেলা, কে হবে রে কোন জামাই হবে সেরা, শ্বশুর বাড়ির ঘরটা জুড়ে নাটকের শেষ নাই, দুষ্টু মিষ্টি এই সংসারে আনন্দ বেসে যায়, শ্বশুর বাড়ি মধুর হাড়ি দিন পেরুলে সবই আমারই। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।